আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে ধিক্কার মিছিল করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রবিবার ইসলামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলটি ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় বাস টার্মিনাসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ দলের অন্যান্য নেতৃত্বরা। মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, ক্রমাগত গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের সংসারে চাপ বাড়ছে এবং সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন গৃহিণীরা। সেই কারণেই আন্তর্জাতিক নারী দিবসের দিন এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানো হয়েছে। এদিনের মিছিলে ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বহু মহিলা কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার এবং গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলতে দেখা যায়। দিবস এই দিনে ইসলামপুর মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে একটা ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। মোদি সরকার যে গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দিয়েছেন এবং 21 দিন মধ্যে একটা গ্যাস পাবেন, এই কারণে মহিলারা প্রতিবাদ জানাচ্ছে। হাতে হাঁড়ি কলসি নিয়ে মহিলারা প্রতিবাদ মিছিল বের করেছে। সব জায়গায় মহিলাদের একটাই আওয়াজ আছে, গ্যাসের মূল্য বাড়ানো যাবে না। যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে ক্রুড অয়েলের দাম বেশি হয়ে গেছে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য, তাহলে সাবসিডি দিক, গ্যাস কোম্পানিকে সাবসিডি দিক। কিন্তু গ্যাসের দাম 400-450 টাকা, মোদি গ্যাস উজ্জ্বলা গ্যাসের নামে যেটা শুরু হয়েছিল সেটা আজকে 950 টাকা হয়ে গেছে। তো মহিলারা এই টাকাটা কিভাবে একটা পরিবার বিয়ের করবে, 950 টাকার গ্যাস কিভাবে কিনবেন? তো তার আবার 60 টাকা বাড়িয়ে 950 টাকা হয়ে গেছে। তো প্রতিবাদ এটাই, গোটা রাজ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী আমাদের গতকালীন দলীয়ভাবে নির্দেশ দিয়েছিলেন যে আজকের দিনটা মহিলারা বিক্ষোভ দেখাবে, গ্যাসের দাম বাড়লো কেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং পাশাপাশি মোদী সরকারকে ধিক্কার জানাবে এই গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য। সেই আদলেই আজকে আমাদের ইসলামপুর মহিলা তৃণমূল কংগ্রেসের যারা সদস্যরা আছেন তারা একটা মিছিল বের করেছেন টার্মিনাস থেকে যুবরাজ হয়ে আবার ওনারা টার্মিনাসে ঘুরে আসবেন। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি, অন্যদিকে ইসলামপুর শহরের 13 নম্বর ওয়ার্ডে এক বাসিন্দা শিক্ষা ভট্টাচার্য, তিনি কয়েকদিন আগে একটা গ্যাস নিয়েছিলেন, সেই গ্যাস থেকে গ্যাস না বেরোয় জল বেরোচ্ছে, কী বলবেন? না, এটা তো কেউ দেখবে, কাউকে যে আমরা বলবো যে গ্যাসের বদলে জল বেরোচ্ছে কেন, কে শুনবে? কেউ তো শুনছে না। আজকে গ্যাসের এখানে এখন থেকে শুরু হয়ে গেছে কিভাবে 950 টাকার গ্যাসটাকে 1500 টাকা 2000 টাকা বিক্রি করা যায়। তো সেটা তো কেন্দ্রীয় সরকারের একটা গ্যাস, ইন্ডিয়ান অয়েল গ্যাস আছে বা ভারত গ্যাস আছে বা যেই থাকুক, তাদের তো একটা মনিটরিং করার দরকার আছে। বা এই কারণটা কেন গ্যাস থেকে জল বেরোচ্ছে, কে কারা দায়ী, এই ব্যাপারটা কেউ দেখবে না। যেহেতু এখন একটা ক্রাইসিসের ব্যাপার আছে, এই ক্রাইসিসের যারা গ্যাস ডিলার যারা আছেন, যেখান থেকে গ্যাস আসে, তারা এই ক্রাইসিসের সুযোগটা নিচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কেউ গ্যাসের দামের জন্য নিয়ে কেউ ব্ল্যাক মার্কেটিং যেন না করতে পারে। আমরা তার প্রতিবাদ জানাবো। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা মহিলারা আছেন তারাও এটার প্রতিবাদ জানাবেন। আমাদের গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আমরা নেমেছি বিক্ষোভ মিছিল। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, টাউন তৃণমূল কংগ্রেসের, মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কী বলবেন? কি বলবো, যে গ্যাসের দাম যেহেতু বেড়েছে, আমরা চাইবো যে গ্যাসের দামটা কমানো হোক। হুট করে কেন বেড়ে গেল, তার জন্য। আজকে আমরা একটাই মিছিল করছি মহিলাদের পক্ষ থেকে। কোথা থেকে মিছিল শুরু হয়েছে? মিছিলটা আমাদের পার্টি অফিস থেকে, টার্মিনাস থেকে শুরু হয়েছে, বাস টার্মিনাস থেকে। আর আমাদের পুরো শহর ঘুরে আমরা এখানে এসেছি। ধিক্কার মিছিল করার পরও গ্যাসের দাম না কমলে তো কী করবে? না কমলে আমরা ধর্নায় বসবো। আপনার নাম?
ভারতী চক্রবর্তী।